তো এক্সএম এ অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগবে দেখুন। এখানে দুইটা ডকুমেন্ট লাগবে, একটা হচ্ছে আইডেন্টিক্যাল ডকুমেন্ট আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডকুমেন্ট। আইডেন্টিক্যাল ডকুমেন্টের মধ্যে আছে আপনার ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টিটি অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, আর এর সাথে আপনারা পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। আর রেসিডেন্সিয়াল ডকুমেন্টের মধ্যে আছে ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ফোন, ওয়েল, ইন্টারনেট, টিভি কানেকশন, ব্যাংক স্টেটমেন্ট, এর থেকে যে কোনো একটা। অর্থাৎ যার নামে আপনি ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করবেন তার নামেই আপনি এই আটটা থেকে, এখানে আটটা আছে, এই আটটা থেকে যে কোনো একটা ব্যবহার করবেন। আমি বলতে চাচ্ছি যে আপনি একজনের নামে ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করলেন, আরেকজনের নামে এসেনশিয়াল ডকুমেন্ট এই যেগুলো আছে ইলেকট্রিসিটি, গ্যাস, ব্যাংক স্টেটমেন্ট, ইন্টারনেট, ফোন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি যার নামে আইডেন্টিটি ব্যবহার করবেন তার নামে এটা। এরপরে দেখেন আমি আব্দুল মজিদ নামের একটা আইডেন্টিটি কার্ড ব্যবহার করছি, ওনার সাথে ওনার একটা বিদ্যুৎ বিল নিয়েছি। এই যে আব্দুল মজিদ, আমি ভালোভাবে দেখাই। এখানে দেখেন আব্দুল মজিদ নামে একটা অ্যাকাউন্ট নিয়েছি। তো আমি এই দুটা দিয়ে একটা জিমেইল অ্যাকাউন্ট করছি। আপনি যে কোনো খুলতে পারেন। এই যে আব্দুল মজিদ 1790@gmail.com, সরি 1719@gmail.com। আর ওর সাথে সাথে ওনার কান্ট্রিটাও লিখে নিছি, ওনার ফুল নেমটাও লিখে নিছি, আব্দুল মজিদ। এই তিনটা, এর সাথে সাথে পাসওয়ার্ড, এই চারটা আমার ক্লায়েন্টকে পাঠাতে হবে। এরপর ক্লায়েন্ট আমাকে একটা ইনভাইটেশন মেল পাঠাবে এই আব্দুল মজিদ নামের এই জিমেল অ্যাকাউন্টে। তো আমি পাসওয়ার্ডটা লিখে নিলাম। এই চারটা জিমেল নাম্বার, কান্ট্রি, আসল নাম, আর হচ্ছে আপনার পাসওয়ার্ড, এই চারটা আমি আমার ক্লায়েন্টকে এসএমএস করলাম। করার পরে উনি আমাকে ইনভাইটেশন করবেন। এই যে ইনভাইটেশন করার পরে এই যে আসছে এক্সএম থেকে ইনভাইটেশন, ওপেন অ্যান অ্যাকাউন্ট নাও, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এই ফর্মটা পূরণ করব। মিস্টার আব্দুল মজিদ আমি কপি করে নিয়ে আসলাম, আব্দুল মজিদ কপি পেস্ট করলাম। এরপরে কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। সিটি, সিটি ওনারটা নওগাঁ সিটি, নওগাঁ বানানটা আমি জানি না ইংলিশের, নওগাঁ, আমি আসলে নওগাঁর ইংরেজি বানানটা জানি না কি বানান। এখানে একটা ফোন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার। আমি এই মোবাইল নাম্বারটা দিলাম। এরপরে ইমেল নাম্বার, ইমেল নাম্বার নওগাঁ বানানটা আমার ভুল ছিল, ঠিক করে নিলাম। এরপরে ইমেল নাম্বার যেটা আমি ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ যে আমার আসল যে ইমেল নাম্বার সেটা আমি দিয়ে দিলাম। এরপরে প্রসিড টু স্টেপ 2, এখানে ক্লিক করলাম। এখানে আর একটু কাজ বাকি আছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আমি আইডেন্টি কার্ড থেকে দেখে নিই, 12 ফেব্রুয়ারি 1950। ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি 1950। এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আমি লিখে নিয়েছি নোটপ্যাডে। এটা এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। জিপ কোড বা পোস্টাল কোড, এটা আমি জানি না নওগাঁর জিপ কোড কি, তো আমি একটা অনুমান করে দিয়ে দিলাম, আপনারা সঠিকটা দিবেন। আমার এখানে জিপ কোডটা জানা নাই আসলে, তো আমি এটা দিলাম, আপনারা সঠিকটা দিয়ে নেবেন জেনে। এখানে নো করলাম। এখানে সবগুলো মাইক্রো করবেন, এখানে ইউএসডি, এখানে 5 to 20,000, এখানে 1 to 888, এখান থেকে মোর দেন, এখানে হাই সেকেন্ডারি অথবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো একটা দিতে পারেন। এরপরে এখান থেকে দেবেন মোর দেন, এখান থেকে স্পেকুলেটিভ, এরপরে এখান থেকে দেবেন এমপ্লয়েড দেবেন, এখান থেকে আইটি সার্ভিস, এটা নো, এটা ইয়েস, এটা ইয়েস, এগুলোতে সব টিক চিহ্ন বসাই দিবেন। আর এখানে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনার জিমেলের পাসওয়ার্ড না, এখানে দিতে পারেন সমস্যা নাই, তবে এখানে নতুন করে অ্যাকাউন্টটা করতে গেলে যে একটা পাসওয়ার্ড দিতে হয় সেই পাসওয়ার্ডটা দিবেন। এরপরে ওপেন রিয়েল অ্যাকাউন্ট ক্লিক করলেন। কংগ্রাস অন ওপেনিং অ্যান্ড এক্সএম রিয়েল অ্যাকাউন্ট। আমার জিমেলে একটা মেল আসার কথা, আসছে। এখান থেকে
ইমেলটা ভেরিফাই করতে হবে। কনফার্ম ইমেল, এখানে ক্লিক করলাম। হ্যাঁ, কংগ্রাটস অন ওপেনিং এক্সএম রিয়েল অ্যাকাউন্ট। এখানে আমার একটা আইডি নাম্বার দিছে, এটা আমি কপি করে রাখলাম ভবিষ্যতে ব্যবহার করার জন্য। এরপরে পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম, জিমেলের না কিন্তু, অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা। এরপরে লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পরে এখানে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ নট ভ্যালিডেট। আমার অ্যাকাউন্ট এখনো ভ্যালিডেট হয়নি, আমার ডকুমেন্ট দুইটা আপলোড করতে হবে। এখানে ক্লিক করলাম। এরপরে আমি যে দুইটা প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ রেসিডেন্সি, এই দুইটা ডকুমেন্ট আমি আপলোড করব। আইডেন্টিটিতে ক্লিক করলাম। এরপরে আমার ডকুমেন্ট রাখছিলাম এখানে, এটা ওপেন করলাম। এরপরে রেসিডেন্সি, এখান থেকে আমি স্টেটমেন্টটা দিয়ে দেব, সরি বিদ্যুৎ বিলটা দিয়ে দেব। ওপেন করলাম। এরপরে আপলোড ইওর ডকুমেন্টস ক্লিক করলাম। ডকুমেন্ট আপলোডেড। আমার জিমেলেও একটা কনফার্মেশন মেল আসবে, এখনো আসে নাই। হ্যাঁ আসছে, ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। তো এভাবেই করবেন। আর আমি এটুকুই কাজ। এরপরে 2-3 ঘন্টার মধ্যে অথরিটি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। আমি সবগুলো ডকুমেন্ট দিয়ে দিলাম, আপনারা একটা দেবেন তাতেই হবে। আমি সবগুলো দিচ্ছি কারণে যে ডকুমেন্টগুলো তো ভালোভাবে দেখা যাচ্ছে না, তো অন্য যেটা ভালো হয়, যেটা বুঝতে পারে, সেজন্য সবগুলো দিয়ে দিলাম। তো এভাবে অ্যাকাউন্ট করবেন আর কি। ভেরিফাই হয়ে গেলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।